বিসমিল্লাহির রহমানির রহিম। লেবানন প্রবাসী ভাই বোনেরা এবং আমাদের বাংলাদেশের ভাই বোনেরা সবাইকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যে স্থানে আছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের জন্য কিছু কথা দূরে ধরলাম। লেবানন এবং বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমাদের অভিভাবক যারা এবং দূতাবাস লেবানন দূতাবাসের অভিভাবকদের কাছে বিশেষ করে একটি অনুরোধ রাখলাম যে বিগত কয়েক মাস ধরে কিছুদিন ধরে বাংলাদেশি কর্মীরা লেবানন আসতে চাইতেছেন এবং অনেক হাজার হাজার মানুষ ভিসা করেছেন। আসলে বাংলাদেশের মানুষরা তো জানে না যে লেবাননের কি সমস্যা, কি পরিস্থিতি। লেবাননে যারা আছে আমরা বসবাস করি, আমরাই জানি লেবাননের পরিস্থিতি কীরকম। তো আসলে সেটা বড় কথা না। এখন মোটামুটি লেবাননের পরিস্থিতি ভালো একটা কিছুর দিকে যাচ্ছে এবং শ্রম মন্ত্রণালয়ে এখন কর্মসংস্থান অনেক ভালো আছে লেবাননে। প্রতিনিয়তই আমি যে কোম্পানিতে কাজ করি এখানে বিভিন্ন ধরনের লেবানিজরা আসেন, আইসা বিভিন্ন কর্মী খোঁজার চেষ্টা করেন, অনেক লোকের খোঁজার চেষ্টা করেন, নারী কর্মী, পুরুষ কর্মীর। তো আমি চেষ্টা করি লেবাননে যারা কাজকর্ম নেই তাদেরকে কাজ দেওয়ার এবং আমি লেবানন দূতাবাসের কাছে অভিভাবক আমাদের তাদের কাছে একটু আকুল আবেদন এবং আবদার রাখতেছি যে আপনারা যে একটা ম্যান পাওয়ারের বিষয়টা এটা অতি তাড়াতাড়ি খুলে দিলে মনে হয় ভালো হবে এবং বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তাদের কাছে অভিভাবকের কাছে আমি একটাই অনুরোধ করতেছি, আপনারা বাংলাদেশি ভাই বোনদের দিকে তাকান। অনেক অসহায়ভাবে আছেন ওরা লেবানন আসার জন্যে, ওরা কর্ম করার জন্যে। আসলে ওদের কোনো ভুল নেই, ওরা জানে না যে এই দেশের কোন সমস্যা আছে, কোন পরিস্থিতিতে আছেন। যারা এই দেশ থেকে ভিসা পাঠিয়েছেন এরা আসলে যায় না সেরা এরকম কাজটা করছে। আসলে এদের কোনো দোষ নাই। তো এখন আমি মনে করি এখন পরিস্থিতি একটু ভালোর দিকে আছে। সামনের মাস থেকে আরো ভালো হবে লেবানন। কর্মীর চাহিদা দিন দিন বাড়তেছেই। যারা ইতিমধ্যে ভিসা করেছেন, ভিসা জমা দিয়েছেন, শুধু মেন পাওয়ারটা বাকি রয়েছে, সব কিছু করছেন, ট্রেডিং করছেন, এভরিথিং সব কমপ্লিট, শুধু মেন পাওয়ারের জন্য এরা অপেক্ষা। টাকা পয়সা অনেকেই এদেশে আসতে যত টাকা লাগে এর চাইতে অনেক বেশি টাকা দিয়েছেন, 5 লাখ 6 লাখ, অনেকের কাছে 7 লাখ টাকাও নিয়েছেন। আমরা প্রতিনিয়তই আমাদের কাছে খবর আছে। আমি যে ভিডিওগুলো ছাড়ি নিচে কমেন্টে এবং ফোন দিয়ে বলে। তো আসলে দুঃখজনক বিষয়, আমি নিজেও আসছি টাকা ঋণ করে, 1 বছর ঘুরে আসছি লেবাননে। লেবাননের বিষয়টাই এরকম, যারা বাংলাদেশে থাকে তারা আসলে বুঝতে পারে না লেবাননে কিভাবে দালালরা এরকম করে। তো আসলে দালাল বলা ঠিক না, এরা ভিসা করে বিভিন্ন মালিকের মাধ্যমে, বিভিন্ন অফিস আছে এদেশে, অফিসের মাধ্যমে। তো আসলে বিষয়টা খুব দুঃখজনক। তো প্লিজ যারা লেবাননে আসতে চান এদেরকে আসার একটা সুযোগ করে দিলে ভালো হবে। এখন বর্তমানে আসলে এদের প্রত্যেকেরই কাজ হবে, কেউ বেকার রুমে বসে থাকবেন না। ইতিমধ্যে আপনারা জানেন যুদ্ধ পরিস্থিতির কারণে অনেকে দেশে চলে গেছেন, প্রায় 1200-1300 লোকের মতো গেছেন। ওই জায়গাগুলো এখন পূর্ণ করার জন্য ওই লোকগুলো দরকার।
এবং বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন ওয়েতে অনেক লোকের দরকার, নারী পুরুষ কর্মী অনেক চাহিদা আছে। তো এটাই অনুরোধ করব আমাদের লেবানন প্রবাসীদের এবং বাংলাদেশের প্রবাসীদের ভাই বোনদের মুখের দিকে তাকিয়ে, ওদের কথার যন্ত্রণা, ওদের কান্না দিকে তাকিয়ে, ওদের ফ্যামিলির দিকে তাকিয়ে আপনারা প্লিজ মেন পাওয়ারটা খুলে দেওয়ার ব্যবস্থা করেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে পথ চলবেন। ধন্যবাদ সবাইকে।